বন্ধুরা, অনেক সময় জীবনে চলার পথে সমস্যায় জর্জরিত হয়ে হতাশ হয়ে আমরা প্রায় থমকে যাই। কিন্তু বহু বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও আমাদের প্রতিটি সমস্যার সমাধান করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের জীবন থেকে নেওয়া এমন 10টি শিক্ষণীয় কথা নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর আমার ভিডিও শেষ হয়েছে যে কথা দিয়ে, সেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই একটা মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 1. কর্মযোগ। ফলের চিন্তা না করে কাজ করে যাও। আমাদের জীবনের সবচেয়ে বড় স্ট্রেস বা চিন্তার কারণ কি জানেন? ভবিষ্যতে চিন্তা করা, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবা। আমরা কাজ শুরু করার আগেই ভাবতে বসি, কাজটায় আমি কি সফল হব? কাজটা ঠিক না হলে লোকে কি বলবে? কাজটা করলে আশানুরূপ টাকা পাবো তো? এই সব প্রশ্নগুলোর উত্তরে কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় খুব সহজ কিন্তু গভীর একটা কথা বলেছেন। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এর মানে ফল বা রেজাল্টের দরকার কি নেই? অবশ্যই আছে, কিন্তু আপনি যখন রেজাল্টের চিন্তায় বিভোর থাকেন তখন আপনার বর্তমানের কাজের ফোকাস নষ্ট হয়ে যায়। টেনশন আর ভয়ে আপনার পারফরম্যান্স খারাপ হয়। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন পুরো মনোযোগটা বর্তমানের কাজে ঢেলে দাও। কাজ যদি সৎ আর সঠিক হয়, ফল আসবেই। আজকের দিনে দাঁড়িয়ে এটা হলো স্ট্রেস কমানোর সেরা ওষুধ। 2. রাগ হলো নিজের বিনাশের কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহের জন্ম হয় আর মোহ থেকে স্মৃতিভ্রম হয়। সোজা কথায় রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয়। একটু ভেবে দেখুন তো, রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তটা আপনার জীবনে ভালো কিছু এনেছে কি? আনেনি, তাই তো? বেশিরভাগ সময়ই আমরা রাগের বশে এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। কৃষ্ণ নিজে কতটা মানসিকভাবে শক্তিশালী ছিলেন তার একটা ছোট্ট উদাহরণ ছিল শিশুপাল বধ। কৃষ্ণ শিশুপালের 100 বার করা অপরাধকে শান্তভাবে ইগনোর করেছিলেন। তিনি জানতেন কখন রিয়াক্ট করতে হয় আর কতক্ষণ শান্ত থাকতে হয়। আর এটাই হলো শিক্ষা। তাই পরিস্থিতি যতই খারাপ হোক, মাথা ঠান্ডা রাখুন। শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্তই আপনাকে যুদ্ধে জেতাবে, তা সে কুরুক্ষেত্র রণভূমি হোক বা আপনার অফিস। 3. পরিবর্তনই সংসারের নিয়ম। আপনার জীবনে কি খুব খারাপ সময় চলছে বা খুব ভালো সময় চলছে? মনে রাখবেন, কোনোটাই চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন পরিবর্তনকে মেনে নিতে। তিনি নিজে মথুরায় জন্মালেন, গোকুলে বড় হলেন, আবার মথুরা ছেড়ে দ্বারকায় গিয়ে রাজত্ব করলেন। তিনি কখনো এক জায়গায় বা এক পরিস্থিতিতে আটকে থাকেননি। আমরা পরিবর্তনের ভয়ে কুঁকড়ে থাকি, চাকরি বদলাতে ভয় পাই, শহর ছাড়তে ভয় পাই, নতুন কিছু শুরু করতে ভয় পাই। কিন্তু যে নতুনের সাথে খাপ খাইয়ে নিতে পারে সেই টিকে থাকে। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শিখুন। 4. বন্ধুত্বের আসল মানে। সুদামা ও কৃষ্ণর কথা। আজকের যুগে বন্ধুত্ব মানে যেখানে স্বার্থ জড়িয়ে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা কি। কৃষ্ণ তখন দ্বারকার রাজা আর সুদামা এক দরিদ্র ব্রাহ্মণ। কিন্তু কৃষ্ণ জানতেন বন্ধুত্বের কাছে তার এই স্ট্যাটাস বা টাকার কোনো মূল্য নেই। তিনি সিংহাসন থেকে নেমে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তারপর নিজের সিংহাসনে বসিয়েছিলেন। এখানে শিক্ষাটা হলো সম্পর্ক বা বন্ধুত্ব কখনো টাকা পয়সা বা স্ট্যাটাস দেখে হয় না। যে বন্ধু আপনার খারাপ সময়ে পাশে থাকে সেই আসল বন্ধু। আর নিজের অবস্থান যতই উঁচুতে উঠুক না কেন, পুরনো সম্পর্ক আর বন্ধুত্বকে কখনো ভুলতে নেই। অহংকার পতনের কারণ,
আর বিনয় হলো মহত্বের লক্ষণ। এবারে ভেবে দেখুন, আপনি পতন চান না মহৎ হতে চান? 5. অন্যায়ের প্রতিবাদ করা। শ্রীকৃষ্ণ শান্তির পূজারী ছিলেন, কিন্তু তিনি কাপুরুষ ছিলেন না। তিনি বারবার শান্তির প্রস্তাব নিয়ে কৌরবদের কাছে গিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন অধর্ম আর অন্যায় সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন তিনি যুদ্ধের ডাক দিয়েছেন। এর থেকে আমরা কি শিখি? শান্ত থাকা ভালো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা নয়। আপনার চোখের সামনে ভুল কিছু হলে বা নিজের সাথে অন্যায় হলে চুপ করে থাকাটা কোনো মহত্ব নয়, ওটা ভীরুতা। যেখানে প্রতিবাদ প্রয়োজন সেখানে রুখে দাঁড়াতে হবে। সত্যের জন্য লড়াই করাও এক ধরনের ধর্ম। 6. ফোকাস বা একাগ্রতা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের হাত কাঁপছিল, তিনি ফোকাস করতে পারছিলেন না। কৃষ্ণ তখন অর্জুনকে বুঝিয়েছিলেন মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব। তিনি বলেছিলেন, চঞ্চল মনকে অভ্যাসের মাধ্যমে বশে আনা যায়। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হল ডিস্ট্রাকশন। হাতে স্মার্টফোন, মাথায় হাজারো চিন্তা। আমরা মাল্টিটাস্কিং করতে গিয়ে কোনোটাই ঠিকঠাক করি না। কৃষ্ণের শিক্ষা হলো একই সময়ে দাঁড়িয়ে একটাই কাজ করো এবং সেটা পূর্ণ মনোযোগ দিয়ে করো। যে মনকে জয় করতে পারে সে জগৎ জয় করতে পারে। 7. কোনো কাজই ছোট নয়। ভগবান হয়েও শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি বা ড্রাইভার হয়েছিলেন। তিনি ঘোড়ার লাগাম ধরেছিলেন, ধুলোবালি মেখেছিলেন। তিনি চাইলে বলতে পারতেন, আমি ভগবান, আমি কেন এই ছোট কাজ করব? কিন্তু তিনি তা করেননি। তিনি বুঝিয়ে দিয়েছেন, কাজের মধ্যে ছোট বড় কিছু নেই। যে দায়িত্ব তুমি নিয়েছ সেটা নিষ্ঠার সাথে পালন করাই হলো আসল কাজ। আপনি বস হন বা এমপ্লয়ি, নিজের কাজকে ভালোবাসুন। যে নিজের কাজকে সম্মান করে, পৃথিবী তাকে সম্মান করে। 8. সব সময় মুখে হাসি রাখা। শ্রীকৃষ্ণের যে কোনো ছবি বা মূর্তির দিকে তাকালে আপনি কি দেখেন? তার মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে। ছোটবেলায় রাক্ষস বধ করা হোক বা কালীয় নাগকে দমন করা হোক, কিংবা কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধর সময় তার মুখের এই হাসি কখনো ম্লান হয়নি। এর মানে কি? এর মানে হলো জীবনে সমস্যা আসবেই, কিন্তু আপনি যদি হাসি মুখে সমস্যার মোকাবিলা করেন তবে সমস্যার বিনাশ শক্তি অর্ধেক হয়ে যায়। আপনার পজিটিভ অ্যাটিটিউড হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। কঠিন পরিস্থিতিতেও হাসতে পারাটাও একটা আর্ট, যা আমাদের কৃষ্ণের থেকে শেখা উচিত। 9. নারীদের সম্মান রক্ষা। মহাভারতের সভায় যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তখন বড় বড় বীর যোদ্ধারা রাজ অনুগ্রহের কাছে মাথা নিচু করে বসেছিলেন। তখন একমাত্র শ্রীকৃষ্ণই দ্রৌপদীর সম্মান রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, যে সমাজে নারীর সম্মান নেই সেই সমাজের পতন নিশ্চিত। আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাটা সব থেকে বেশি জরুরি। পুরুষ হিসেবে আপনার শক্তি নারীকে দমিয়ে রাখার মধ্যে নেই, বরং তাকে রক্ষা করা এবং সম্মান দেওয়ার মধ্যে আছে। পদে পদে নারীকে লাঞ্ছিত করার মধ্যে কোনো বীরত্ব নেই, আছে শুধু কাপুরুষতা। 10. সমর্পণ বা বিশ্বাস। এটা হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে একটি। শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো পুরোপুরি বিশ্বাস বা সমর্পণ। গীতায় তিনি বলেছেন, সবকিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। এর মানে এই নয় যে আপনি কোনো কাজ না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন। এর মানে হলো পরিশ্রম করুন আর আপনি আপনার সেরাটা দিন। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যা আমাদের হাতে থাকে না। তখন দুশ্চিন্তা না করে ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখতে হয়। মেনে নিতে হয় যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। এই বিশ্বাস বা ফেইথ আপনাকে জীবনের সবচেয়ে কঠিন সময়েও ভেঙে পড়তে দেবে না। বন্ধুরা, এই হলো শ্রীকৃষ্ণের 10টি অমূল্য শিক্ষা, যা আপনি আপনার প্রাত্যহিক জীবনে, ব্যবসায়,
চাকরিতে বা সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তবে গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর শান্তিময় হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই কথাগুলো জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, নিজেকে মোটিভেটেড রাখতে এবং আধ্যাত্মিক পথের সঠিক দিশা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কৃষ্ণ প্রেরণাকে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আপনি কমেন্টে লিখে জানাতে পারেন বা লিখতে পারেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।